যতক্ষণ না পর্যন্ত আমরা এই 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। স্বার্থ তারা কায়েম করার জন্য অনবরত কাজ করছে, নিয়মিতভাবে কাজ করছে। এই জিনিসটা বুঝতে হবে। প্রথমত ভারতীয় দালাল দল তৈরি করেছে, রাজনৈতিক দল। তারা সেখানেই শেষ করেনি, তারা প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে, আমাদের সামরিক বাহিনীতে তাদের লোক ঢুকিয়েছে, পুলিশে লোক ঢুকিয়েছে, দেশের সকল অঞ্চলে তাদের লোক আছে। তারা প্রথম টার্গেট করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখে দেশটাকে একেবারে দুর্বল করে দিলে অটোমেটিক ভারতে সেটা দখল করবে, সেটা পারেনি। এর ছাড়াও তাদের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন পার্বত্য চট্টগ্রাম সমস্যা, পার্বত্য চট্টগ্রামটা হলো তাদের প্রথম টার্গেট। এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে। অলরেডি তারা শুরু করেছে আমাদের 22 কিলোমিটার যে একটা চিকেন নেক আছে সেটাকে বড় করার জন্য। এখন এ থেকে বাঁচার উপায় কি? সংক্ষেপে যেহেতু কথা বলবো, সবাই বড় কথা বেশি কথা পছন্দ করেন না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 36 জুলাই যেভাবে আমরা আন্দোলন করেছি, দালাল ছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়েছি না আমরা, এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। ইনিয়ে বিনিয়ে অনেক পলিটিক্যাল পার্টি গজে উঠছে, তারা ভারতপন্থী হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের সাহায্যে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ভারতকেই তারা নিয়ামক শক্তি হিসেবে মনে করে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার, যেটা আওয়ামী লীগ করেছে। এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের সতর্ক থাকতে হবে তাদের থেকে যারা জেনে শুনে অবৈধ অর্থের মালিক, গুন্ডা বাহিনীকে যারা পরিচালনা করে, তাদেরকে আবার নমিনেশন দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য। এটাও কিন্তু অশনি সংকেত বাংলাদেশের জন্য। প্রিয় ভাই বোনেরা, আরো কথা আছে। আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিষোদাগার না করে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী কিভাবে করতে হবে সেটা হলো আরো নেক্সট স্টেপ। জাতীয় ঐক্য এবং সামরিক বাহিনী শুধু এই দেশ রক্ষা করতে পারবে না, এই সাথে আপনাদের মতো যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে, যেটা অলরেডি শুরু হয়েছে। নেক্সট হলো তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না 7 সিস্টারের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা এই 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না। আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। সর্বশেষ, আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দিবেন না, কোনো মার্কাকে ভোট দিবেন না, চোর বাটপার লুটেরাদেরকে ভোট দিবেন না, গুন্ডা বাহিনী যারা লালন পালন করে, চাঁদাবাজি করে, তাদেরকে ভোট দিবেন না। ভোট দিবেন কাদের? 300 আসনে যোগ্য, সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন, দেশপ্রেমিক, ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন, বিশ্বাস করেন আগামী 5 বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে।